মান নাসিয়া সালাত আলাইয়া নবিয়া তরিকুল জান্নাহ। তরিক মানে রাস্তা। তরিক আর হাতে তরিকত সবক জেনে তরিকত মানে কি? আর তো ব্যাপক তরিকত অন্তর্ভুক্ত। তরিকত মানা হে রাস্তা। আলা আলা নবিয়া তরিকুল জান্নাহ, তরিক মানে রাস্তা। মান নাসিয়া সালাত আলাইয়া নবিয়া তরিকুল জান্নাহ, যে আমার উপর দুরূদ শরীফ পড়লো না, দুরূদ শরীফ পাঠ করলো না, নিশ্চয় সে কিয়ামতের কঠিন মুসিবতের সময় জান্নাতের রাস্তা ভুলে যাবে। সে কি যাবে? জান্নাতের রাস্তা ভুলে যাবে। যে নবী দুরূদ শরীফ পড়লো না, পাঠ করলো না, সে অবশ্যই কিয়ামতের কঠিন মুসিবতের সময় জান্নাতের রাস্তা খুঁজে পাবে না, সে রাস্তা ভুলে যাবে। قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال سمعوا باسمي ولم يصلوا علي। আমার নবী বলেন, যারা قال سمعوا باسمي ولم يصلوا علي, আমার নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতে লাগলেন, যারা আমার নাম শুনেছে কিন্তু আমার উপর দুরূদ শরীফ পাঠ করেনি, এমন কতগুলা বান্দা আছে, এমন কতগুলা বান্দা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, কিন্তু দোয়া করার পূর্ব মুহূর্তে এবং শেষ মুহূর্তে আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করল না। আমার নবী বলেন, সমস্ত ইবাদত আসমানের উপরে জমিনের নিচে থেকে যাবে, এটা আল্লাহর দরবারে যাবে না। ইবাদতটুকু আপনার জমিনের উপর আসমানের নিচে থেকে যাবে। যখন আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করা হবে, তখন আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অন্য হাদিসের মধ্যে আমার নবী বলেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত। কিয়ামতের কঠিন দিনে আমি রাসূলের ডানে বামে সামনে পিছনে আমার উম্মত থাকবে। এগুলা কারা? ইন্না আওলান নাসি, নিশ্চয় নিশ্চয় কিয়ামতের দিনে, বিয়াউমাল কিয়ামা, কতগুলো আমি নবীর একেবারে কাছাকাছি, কতগুলো নিকটবর্তী, কতগুলো লোক থাকবে। আল্লাহর নবী থেকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলা কারা, আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। আমার নবী বলেন, আকসারুহুম আলাইয়া সালাতা, যারা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়েছিল, তারা কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমার পাশে থাকবে। সুবহানাল্লাহ। যারা দুরূদ শরীফ পাঠ করবে, ইন্না, নিশ্চয়, আওলা, প্রথম, আওলান নাসি, এমন কতগুলো মানুষ, এমন কতগুলো বান্দা, বিয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষ এদিক ওদিক ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। ওই দিন আকসারুহুম আলাইয়া সালাতা, নিশ্চয় কঠিন মুসিবতের সময় যারা আমার উপর দুনিয়ার মধ্যে দুরূদ শরীফ পাঠ করেছিল, তারা আমি নবীর সঙ্গী সাথী হয়ে থাকবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে, মান সাল্লা আলাইয়া কুনতু শাফিউহু ইয়াউমাল কিয়ামা, যারা দুনিয়ার মধ্যে মান সাল্লাম, আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করলাম, আলাইয়া কুনতু শাফিউহু, যারা বেশি বেশি আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করেছে, আমার দয়াল নবী বলেন, ইয়াউমাল কিয়ামা শাফিউহু, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি নবী তাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। যারা দুরূদ শরীফ পাঠ করবে তাদের ব্যাপারে নবী বলেন, তাদের জন্য আমি কিয়ামতের কঠিন মুসিবতের সময় সুপারিশ করব।
অন্য হাদিসের মধ্যে আমার নবী বলেন, সাল্লু আলাইয়া ফাইন্নাস সালাতা আলাইয়া কাফফারাতাল লাকুম ওয়া যাকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা দমে দমে জফরে মোহন লা ইলাহা লা ইলাহা, গটে গটে জফরে মোহন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা শাফিয়ানা সাল্লু আলাইয়া ফাইন্নাস সালাতা আলাইয়া কাফফারাতুল লাকুম ওয়া যাকাম। আমার নবী বলেন, নবুয়তের জবানে যারা দুনিয়ার মধ্যে দুরূদ শরীফ পাঠ করেছে, যারা বেশি বেশি আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করেছে, আমার আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেবেন, তাদেরকে পবিত্র ঘোষণা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন তাহারাতুন ওয়া গুসলুন ওয়া তাহারাতু কুলুবিল মুমিনিনা মিনাস সালাতি as-সালাত। এটা কেমন পবিত্র তাও আমার নবী বলে দিলেন। লিকুল্লি শাইইন তাহারাতুন, তারা এমন পবিত্র হল। ওয়া গুসলুন ওয়া তাহারাতু, ওয়া গুসলুন যেভাবে গোসল করলে মানুষ পবিত্র হয়, ওয়া তাহারাতুল কুলুব, আমার নবী বলেন তারা দুরূদ শরীফ পড়ার কারণে যেভাবে মানুষ গোসল করলে পবিত্রতা হয়, আমার আল্লাহ এমন বান্দাদের কলবগুলোকে কুলুবিল মুমিনিন, মুমিনদের কলব আল্লাহ তাআলা পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। যারা গোসল করলে যেভাবে পবিত্র হয়, তাহারাতু ওয়া গুসলুন, গোসল করলে যেভাবে পবিত্র হয়, ওয়া তাহারাতু কুলুবিল মুমিনিন, তাদের কলব, মুমিনদের কলব, নামাজীদের কলব, দুরূদ শরীফ পড়ে যাদের কলব আল্লাহ তাআলা পবিত্র করে দেন। সুবহানাল্লাহ বলুন। গফারাতুম লাহু যুনুবুহু ওয়া লাউ কানাত মিসলু জাবালাতিল বাহরি, গুনার পরিমাণ, গফারতু লাহু যুনুবাহু, গুনার পরিমাণ এভাবে গুনাহ করতে করতে ওয়ালাউ কানাত মিসলু জাবালাতিল বাহরি, বাহরি সমুদ্রের পরিমাণ যদি আপনি গুনাহ করে থাকেন, যদি আমি আমার নবীর দুরূদ শরীফ পাঠ করেন, আমার নবী জীবনের সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ আমার আল্লাহ দুরূদ শরীফের উসিলায় মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সমুদ্রের সমপরিমাণ ফেনার পর ফেনার পরিমাণ যদি আপনি গুনাহ করেন, আমার আল্লাহ দুরূদ শরীফের উসিলায় আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। অন্য হাদিসের মধ্যে, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি সামানিনা মাররাতান গুফিরাত যুনুবুহু সামানিনা সানা। জুমার দিন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআ, জুমার দিন যদি কোন বান্দা একবার দুরূদ শরীফ পাঠ করে, জুমার দিন যদি কেউ ইয়াউমাল জুমআতি সামানিনা 80 বার দুরূদ শরীফ পাঠ করে, 80 বার দুরূদ শরীফ পাঠ করার কারণে মাররাতান গুফিরাত লাহু যুনুবুহু সামানিনা সানাতান। যে জুমার দিন আমার নবীর উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করলো, তার ব্যাপারে আমার নবী বলেন 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সামানিনা মাররাতান গুফিরাত লাহু